বিশ্বের নতুন যত গাড়ি বাজারে আসছে তার 20% বেশি এখন বৈদ্যুতিক। বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা যত দ্রুত বাড়ছে দেশে ততটা বাড়ছে না। তাই দেশে বৈদ্যুতিক গাড়ি জনপ্রিয় করতে নানা সুবিধা যুক্ত করে নতুন নীতিমালা তৈরি করছে শিল্প মন্ত্রণালয়। এর মধ্যে এই নীতিমালার খসড়াও তৈরি করা হয়েছে, যেখানে বৈদ্যুতিক গাড়ির আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক নিবন্ধন ফি কমানো এবং এ ধরনের গাড়ি কেনার ব্যাংক ঋণের সীমা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। গাড়ি ব্যবসায়ীরা বলছেন নীতিমালার সুপারিশগুলো বাস্তবায়িত হলে তাতে দেশে বৈদ্যুতিক গাড়ির দাম কমবে। বিস্তারিত রিপোর্টে। বৈদ্যুতিক গাড়ি কেনার ক্ষেত্রে ঋণ ও নগদ প্রণোদনার সুবিধা দেওয়ার প্রয়োজন, আর বৈদ্যুতিক গাড়ির উৎপাদক ও সংযোজনকারী সংখ্যা স্পষ্ট করা প্রয়োজন। বৈদ্যুতিক গাড়ি রপ্তানির ক্ষেত্রে প্রণোদনা দেওয়া হলেও বৈশ্বিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো দেশে বিনিয়োগ আগ্রহ দেখাবে। ইভি ব্যবহার জনপ্রিয় করতে আমদানির ক্ষেত্রে ভ্যাট ও সম্পূরক শুল্ক সীমিত সময়ের জন্য প্রত্যাহারের কথাও বলছেন এ খাতের ব্যবসায়ীরা। শিল্প মন্ত্রণালয়ের খসড়া নীতিমালায় পরিবহন খাতের কার্বন নিঃসরণ কমানো, জ্বালানি নির্ভরতা হ্রাস ও পরিচ্ছন্ন চলাচল ব্যবস্থা গড়ে তোলার রূপরেখা তুলে ধরা হয়েছে। এছাড়া গাড়ি উৎপাদন প্রতিষ্ঠানের কাঁচামাল ও যন্ত্রাংশের ওপর শুল্ক কমানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। নীতির বাস্তবায়ন তদারকিতে 32 সদস্য বিশিষ্ট ইলেকট্রিক ভেহিক্যাল শিল্প উন্নয়ন কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে। দেশে বর্তমানে সম্পূর্ণ তৈরি বৈদ্যুতিক গাড়ি আমদানি শুল্ক 89.08%। এই শুল্ক কমিয়ে 37% করার প্রস্তাব করা হয়েছে এই নীতিমালায়। আর দেশে এ ধরনের গাড়ির সংযোজনের জন্য যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে শুল্ক হার 15.25% করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া লিথিয়াম আয়রন ব্যাটারি তৈরিতে শুল্ক হার প্রস্তাব করা হয়েছে 26.20%। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী 2023 থেকে 2024 সালে দেশে সম্পূর্ণ তৈরি বৈদ্যুতিক গাড়ি এসেছিল 77টি। 2024 থেকে 2025 অর্থ বছরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 178টি। আর চলতি 2025 থেকে 2026 অর্থ বছরে প্রথম 3 মাসে দেশে এসব গাড়ি এসেছে 30টি। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্য মতে 2024 সালে বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ি বিক্রির 1,70 লাখ ছাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় 25% বেশি। ইলেকট্রিক ভেহিক্যাল শিল্প উন্নয়ন শীর্ষকে নীতিমালায় বলা হয়েছে নতুন ইভি কেনার ক্ষেত্রে ব্যাংক থেকে 60% পর্যন্ত ঋণ নেওয়া যাবে, যার মেয়াদ হবে প্রায় 8 বছর। এছাড়া 2030 সালের মধ্যে সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি ও কর্পোরেট সংস্থাগুলোর জন্য কেনা গাড়ির 30% হবে বৈদ্যুতিকরণ, এমন পরিকল্পনা রয়েছে এই নীতিমালায়। সেই সঙ্গে 2030 সাল পর্যন্ত বৈদ্যুতিক গাড়ি নিবন্ধন, ট্যাক্স টোকেন ও ফিটনেস সনদ দেওয়ার ক্ষেত্রে অগ্রিম আয়কর সম্পূর্ণ মওকুফ ও নিবন্ধন ফি 50% কমানোর প্রস্তাব রয়েছে। এছাড়া স্থানীয় নির্মাতাদের রপ্তানিতে সহায়তা করার জন্য বন্ডেড ওয়্যারহাউস সুবিধা দেওয়ার প্রস্তাবও আছে। আর ইলেকট্রিক ভেহিকেল ও যন্ত্রাংশ রপ্তানিকে উৎসাহিত করতে নগদ সুবিধা ও ভর্তুকি দেওয়ার প্রস্তাব করা হয়েছে নীতিমালায়। দেশে 2022 সালে বৈদ্যুতিক গাড়ির কারখানা তৈরির কাজ শুরু করে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। চট্টগ্রামের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে 100 একর জায়গা এই কারখানার কাজ শুরু করা হয়েছিল। নতুন এই কারখানা তৈরিতে 1440 কোটি টাকা বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। গত জুনে কারখানাটির কাজ শেষ হয়েছে, যদিও প্রতিষ্ঠানটি গ্যাস সংযোগ না পাওয়ায় উৎপাদনে যেতে পারছে না। মিরুষণ সরকার, বাংলাদেশ প্রতিদিন।